রামচন্দ্র বলে আর যে তার নাম করে নামে যে ভক্ত বলো ভগবানের ডাকে নাকি ভগবানের ডাকে না 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 এ আমার বিশ্বাস হয় ভক্ত কি করে বড় হবে ভগবান আর ভগবান কেমন আসবে কাঁদবে তো ভক্ত ভগবানের কিসের আবার সে ভগবান কাঁদবে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সে ভগবান সে লোকে কাঁদবে এই আমার বিশ্বাস হয় না যেদিন নিজ নয়নে দর্শন করতে না পারবো যেদিন নিজ করবে শ্রবণ করতে না পারবো ততদিন আমার বিশ্বাস হবে না হনুমানের সাহায্য নেই লঙ্কা থেকে সীতাকে উদ্ধার করে দিচ্ছে অযোধ্যা রাজপ্রাসাদ কত আনন্দ তাই কি আমরা পারি না ভাই এই খুশিতে উল্লাস নেই অযোধ্যা রাজপ্রাসাদে করিতে আনন্দ সভার আয়োজন সে আনন্দ সভা আসলে হাজার 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 মনি ঋষিগণ সকলকে নিয়ে আমরা একটা আনন্দ সভার আয়োজন করতে পারি না ভাই তাহলে আর বলবো কেন আনন্দ সভা করবো বেশ লক্ষ্য তুমি যাও ভাই তুমি যাও এই মুহূর্তে রাত্রে প্রত্যেক প্রজাদের ঘরে ঘরে তুমি জানি আসবে আনন্দের কথা আনন্দ সবার কথা এবং রয়েছে যত আমার ভক্তগণ তাদেরকে তুমি আহ্বান করে আসবে রয়েছে যত মনের ঋষিগণ রয়েছে আমাদের গুরুদেব রয়েছে বিশ্বামিত্র তাকে আনন্দ সভা আসার জন্য অনুরোধ করবে কেমন আমার রাজ্যে কেউ যেন এই আনন্দ সভা থেকে বঞ্চিত না হয় সকলেই যেন আমার অযোধ্যা রাজপ্রাসাদে এসে আনন্দ সভায় যোগদান করে আমাকে ধন্য করে তাই হয় আমি যাচ্ছি এই মুহূর্তে রাজ্যের ঘরে 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 জানা তুমি এই আনন্দ সভার কথা আমি তাহলে আসি আমার না আমি যাই কোথায় ভারত লক্ষ্য তোমরা কোথায় এসো সবাই মিলে আমরা আনন্দ সভার আয়োজন আমি এই সেই বিশ্বাস মৌলিক শ্রেষ্ঠ কেন না আমি ভগবান রামচন্দ্রের গুরুদেব যোগে বাইনা যোগ সাধনে ব্রহ্মা বাইনা ব্রহ্ম জ্ঞানে হাজার হাজার তপস্যা করে যে রামচন্দ্রের দর্শন পাওয়া যায় না সেই রামচন্দ্রের আমি গুরুদেব ৫০ বছর যখন ছিল রামচন্দ্র তার আমাদের জন্য নিয়ে গিয়েছিলাম বিপুরিয়ার বনে আমি সেই দিন তাকে দীক্ষিত করেছি সেই দিন থেকে হয়েছে আমি রামচন্দ্রের গুরুদেব এই আমার কোটি জনের তপস্যার ফল গুরুদেব গুরুদেব কে কে আমি গুরুদেব আমার নাম গুরুদেব এই কল্যাণ ঠাকুর লক্ষ্য যেহেতু আগমন কিবা তোমার অভিপ্রায় গুরুদেব দাদা আমি চন্দ্র করেছে আনন্দ সভার আয়োজন তাই আপনার আনন্দ সভা যাবার জন্য রইল আমন্ত্রণ আগামী করলে অযোধ্যা রাজপ্রাসাদে আনন্দ সভায় আপনি উপস্থিত হয়ে আমাদের ক্যামেরা মনটা ভালো রামচন্দ্র করছে আনন্দ সভার আয়োজন আর সেখানে আমি যেমন কি করে আমি তোমার নিমন্ত্রণ সাদরে
হয়েছে। আমি আসি গুরুদেব, আমার প্রণাম গুরুদেব। কল্যাণ হোক। রামচন্দ্র রামচন্দ্র করছে আনন্দ সভা। সেই আনন্দ সভায় আসবে হাজার হাজার ভক্ত, হাজার হাজার প্রজাগণ, হাজার হাজার মুনি ঋষিগণ। সেইখানে সকলে বসবার জন্য আসন থাকবে, আর সেইখানে আমার আসন থাকবে প্রধান আসন। কেননা আমি তার গুরুদেব। তবে আর বিলম্ব কেন? আগামী করলে আমি যাত্রা করব অযোধ্যার রাজপ্রাসাদে। প্রভু রামচন্দ্র পরিবার ধরে গিয়েছিল 14 বছরের জন্য মনে। শুনেছি প্রভু ফিরে এসেছিল অযোধ্যায়। দাদা, আমি অনেক দিন হয়ে প্রভুকে দর্শন করিনি। আমি জানি না আমি প্রভু ভক্ত হতে পেরেছি, কিন্তু সর্বদাই আমার মনটা চাই যেন আমি প্রভুকে দর্শন করি, প্রভুকে প্রণাম করি, প্রভুর চরণাগত সেবা করি, আমি নিজেকে ধন্য করি। সুকান্ত, সুকান্ত, কে কে? আমি সুকান্ত। আমি কি ঠাকুর লক্ষণ, আমার কি সৌভাগ্য, আমার কোনো নাম নেই। কল্যাণ। বলুন ঠাকুর লক্ষণ, কি হেতু আগমন আমারই রাজপ্রাসাদে? সুকান্ত, তুমি আমাদের ভক্ত, তাই তো দাদা রামচন্দ্র করছো আনন্দ সভার আয়োজন। তাই আনন্দ সভা যাবার জন্য তোমার হলে আমন্ত্রণ। আগামী করলে অযোধ্যা রাজপ্রাসাদে আনন্দ সভায় তুমি উপস্থিত হবে, কেমন? বেশ, প্রভু রামচন্দ্রের নিমন্ত্রণ আমি সাদরে গ্রহণ করব। আমি যাবো ঠাকুর লক্ষণ। আমি তাহলে এখন আসি। আমাকে এখন অনেক জায়গায় বারবার যেতে হবে, অনেক নিমন্ত্রণ বাকি রয়েছে, প্রজাতির ঘরে যেতে হবে, আর সব ঘরে 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 যেতে হবে। আমি তাহলে আসি। অবশ্যই তুমি আগামী করলে অযোধ্যা রাজপ্রাসাদে আসবে, কেমন? আমি আসি। আমার প্রণাম ঠাকুর লক্ষণ। কল্যাণ। যাবো যাবো যাবো। প্রভু রামচন্দ্র করছে আনন্দ সভা, আর আমি সেখানে যাব না। প্রভুরা সকলেই থাকবে, প্রভুদের সকলকে দর্শন করবো, তাদের চরণামৃত সেবা করি, আমি ধন্য হব। না না না, আমি আগামীকাল এই যাত্রা করবো অযোধ্যা রাজপ্রাসাদে। জয় প্রভু রামচন্দ্রের জয়, জয় প্রভু রামচন্দ্র। এই সুযোগ আমরা সঙ্গে করিব সকল প্রজাগণ চলেছে অযোধ্যার দিকে, সকল মুনি ঋষি চলেছে অযোধ্যার দিকে, যত প্রভুর ভক্ত সকলেই চলেছে অযোধ্যার দিকে। ওটা কে কে যাচ্ছে? সুকান্ত। সুকান্ত চলেছে অযোধ্যায়। সুকান্ত, সুকান্ত। কে আমার নাম ধরে ডাকে? আমার আছে আর আমার শ্রদ্ধা, সে আমার নাম ধরে ডাকে। আমি সুকান্ত। দেবশ্রী নারদ, কিছু মনে করবেন না, আমি আপনাকে চিনতে পারিনি, ক্ষমা করুন, আমার প্রণাম গ্রহণ করুন। আমি কিছু মনে করিনি। এটা বাবা সুকান্ত, কোথায় চলেছ? দেবশ্রী নারদ, আমি চলেছি অযোধ্যার রামচন্দ্রে করছি আনন্দ সভা, সেই আনন্দ সভায় পরিদর্শন করতে। নারায়ণ নারায়ণ।
সুকান্ত অযোধ্যায় চলেছে প্রভু রামচন্দ্র আনন্দ সভায়। তা আনন্দ সভায় দর্শন করবে না তোমার মনে কোনো বাসনা রয়েছে? দেবশ্রী নারদ আছে দেবশ্রী নারদ আছে। শুধু দর্শন নয়, অনেক দিন পর প্রভুদের আমি দর্শন করতে পারবো। তাই থেকে প্রভুদের চরণামিত সেবা করি, প্রভুদের চরণামিত সেবা করি, আমি তাদের চরণ ধৌত করি, নিজেকে আমি ধন্য মনে করি। নারায়ণ নারায়ণ বাবা বাবা অতি উত্তম। দেখো বাবা সুকান্ত, ওই আনন্দ সভা হাজার হাজার নবী ঋষিগণ থাকবে, হাজার হাজার ভক্তরা থাকবে, সেখানে আমি থাকবো, প্রভুরা থাকবে। সকলের চরণ ধুইয়ে দিও, সকলের চরণ আমি তুমিও, কিন্তু একজনের চরণ তুমি ধুইয়ে দেবে না, তার চরণ আমি তো নেবে না, তাকে তুমি প্রণাম করবে না, বুঝলে? ওই আনন্দ সবাই থাকবে ঋষি বিশ্বামিত্র, কাভিনন্দ, সামান্য একটা ঋষি। হ্যাঁ, তুমি না রাজা, কেন রাজা হয়ে তার চরণ ধুয়ে দেবে, তার চরণ আমি তো নেবে, তাকে তুমি প্রণাম করবে, ঋষি বিশ্বামিত্রকে প্রণাম করলে, তার চরণ আমি তো সেবা করলে, তোমাকে 7 জন্ম নরকে যেতে হবে। আমি ঠিকই বলছি, ভুল করেও ঋষি বিশ্বামিত্র তুমি ধুইয়ে দিও না। বেশ, তাই হবে দেবশ্রী নারদ, তাই হবে। আমি ঠিকই বলছি, আমি রাজা, আমি রাজা, আমি তার চরণ ধুয়ে দিতে পারি না। হ্যাঁ, আপনি যাবেন না আনন্দ সবাই? না, আমার জন্য চিন্তা করলো সুকান্ত, আমার রয়েছে বাহন ভিকি, ভিকিদের চড়বার বলবে ভিকি আমার অযোধ্যায় পৌঁছে দাও, ভিকি উড়ে গিয়ে আমার অযোধ্যায় নামিয়ে দেবে, তোমার আগেই আমি চলে যাবো। বেশ, তাহলে আমি আসি দেবশ্রী নারদ, আবার প্রণাম গ্রহণ করুন। নারায়ণ নারায়ণ নারায়ণ, এসো বাবা সুকান্ত, নারায়ণ নারায়ণ। সুকান্ত সুকান্তকে শিখিয়ে দিয়েছে, সে যদি আমার কথা মতো ঋষিকে প্রণাম না করে, ঋষিকে চরণ ধুয়ে না দেয়, আমার উদ্দেশ্য হবে কি? হনুমান, হনুমানের দল চলেছে অযোধ্যার দিকে। না 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 না, হনুমান বড় চালাক, ওই যদি আনন্দ সবাইকে উপস্থিত হয়, আমার চালাকি ধরে ফেলবে। ওই কাকে হনুমানকে অযোধ্যায় কিছুদিন যেতে দেবো না। হনুমান, ও হনুমান, আমি হনুমান, কোথায় চলেছ? আনন্দ সবাই চলেছ? ভালো ভালো ভালো। তা বাবা হনুমান, আনন্দ সবাই চলেছ, সবার সকলকে নিয়ে এদিকে খাইয়েছ না না খাইয়ে? কেন অযোধ্যাতে গিয়ে খাবো না? আরে বাবা, অযোধ্যা অনেক দূরে, খাবো বলুন দেবশ্রী নারদ। কেন? ওই দেখো, হাতে একটা কদমী বাগান, মোটা 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 কলা থেকে আছে, যাও কলা গুলো পেরে খাও। দেবশ্রী নারদের মুখে কথার সাথে আমারও বড় খেতে ইচ্ছে করছে। দেবশ্রী কেন দেখতে হচ্ছে? ওই যে দেখো আদরে
কত মোটা মোটা কলা। যাও যাও গিয়ে কলা খাও। মিথ্যে কথা বলেছি, কলার কথা বলেছি আর কলা ছিটে চলেছি। দেখো হনুমান কলা বাগান পাবে না, অযোধ্যা চিত্র পারবে না। দেখো হনুমান কলা বাগান খুঁজে বেড়ায় আর আমি এইদিকে অযোধ্যায় যাই। নারায়ণ নারায়ণ নারায়ণ। ও বাবা, ও দিদা, খুব ভালো কলা, মিষ্টি কলা। হ্যাঁ ও দেখুন ভালো কলা। হ্যাঁ ও দিদি নেবে নেবে না? আরে সস্তা করে লাগিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, বাজারটা মোটামুটি লেগেছে। আচ্ছা ঝুড়ি ব্যাপারে রাখি, কলা আমার আজকে বিক্রি হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আর বিক্রি না হলে ভিকার হাট আছে, হাটে যাবো নাকি? হ্যাঁ কলা ঝুড়িটা এখানে রেখে দিই। কলা নেবে? কলা ও সেই হ্যাঁ কলা নেবে? কলা ও এই যে কলা নেবে, কলা ভালো কলা। হ্যাঁ হ্যাঁ, আরে আমার গাছের কলা, খেয়ে দেখুন, খেয়ে দেখুন, একবার খেলে আর বুঝতে পারবেন, বুঝতে পারবেন না, বুঝলেন? হ্যাঁ আমি কলার ব্যবসা করি, এই হাটে বাজারে বিক্রি করি। হ্যাঁ খান না খান না, অসুবিধা নেই। হ্যাঁ আমার সব কলা খেয়ে ফেলেছে। আমি পরিবারের সঙ্গে গল্প করছি, আর না হনুমানের দল এসে আমার সব কলা খেয়ে ফেলল। আমি বাড়িতে গিয়ে কি বলবো রে? আমার বউকে আমি কি জবাব দেবো? আমার বউ আমাকে ঝাঁটা দিতে আমাকে বাড়িতে দাঁড়াবে। হ্যাঁ রে কি সর্বনাশ হলো।